মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপং হরং দেব মকরায় নম নম। নমস্কার। আজ হচ্ছে 13ই ফেব্রুয়ারি, 30শে মাঘ আর 2026 শুক্রবার। আজকে প্রথমে রাশিফলটা বলছি। মেষ রোগ মুক্তি, বৃষ মনস্তাপ, মিথুন প্রবঞ্চনা, কর্কট খ্যাতিলাভ, সিংহ গর্বিত, কন্যা অশান্তি, তুলা শত্রু বৃদ্ধি, বৃশ্চিক শিরপীড়া, ধনু মানসিক আঘাত, মকর সমৃদ্ধি লাভ, কুম্ভ পারিবারিক শুভ, মীন সদ্গুরু সন্ধান। প্রথমে আমি একটা হাত দেখাচ্ছি। এই হাতে, এই যে হাতটা, এটা যে এখানে আছে শিরোরেখা, এখানে শিরোরেখা একটা বিন্দু আছে, এটাকে শিরোরেখা বলে, মস্তক রেখা। এবং এবং প্রভাব রেখায় তারকা চিহ্ন, এটা প্রভাব রেখায় তারকা চিহ্ন আছে। এবং এটা কি হয়, যে কোনো জাতকের কোনো আত্মীয়ের মৃত্যুর ফলে মানসিক রোগে আক্রান্ত হবে জাতক। শিরোরেখায় যদি বিন্দু চিহ্ন থাকে আর প্রভাব রেখায় যদি তারকা চিহ্ন থাকে, তাহলে জাতকের দেখা যাবে যে কোনো আত্মীয়ের মৃত্যুর পর তার মানসিক রোগে আক্রান্ত হয়েছে। হচ্ছে প্রবৃত্তি রেখা, এগুলো হচ্ছে প্রবৃত্তি রেখায়। প্রবৃত্তি রেখা আয়ু রেখা কেটে শেষ হয়েছে। এর মানে হচ্ছে জাতকের অবৈধ প্রেম বোঝায় এর দ্বারা। এবার এটা হচ্ছে শিরোরেখায় জপ চিহ্ন এবং প্রবৃত্তি রেখা আয়ু রেখা কেটে গেছে। এতে কি হয়, ইন্দ্রিয় পরায়ণ, নিচ মনা, উন্মাদ প্রায় হয়। এটা স্বাস্থ্যরেখা পাশ দিয়ে, এটা স্বাস্থ্যরেখায় বুধের স্থান থেকে স্বাস্থ্যরেখা গিয়ে আয়ুরেখার সাথে মিশে গেছে। এবং আয়ুরেখার থেকে, হ্যাঁ আচ্ছা, জাতক এখানে খুব চতুর হবে, খুব বক্তৃতা দিতে পারবে এবং কূটনীতিজ্ঞ হবে। আচ্ছা, এটা হচ্ছে চন্দ্রক্ষেত্রে একটি রেখা শিরোরেখা থেকে নেমে জাতকে, এতে শিরোরেখা থেকে নেমে একটা রেখা চন্দ্রক্ষেত্রে গেছে। এর দ্বারা বোঝায় যে জাতকের মাথার গোলমাল। শিরোরেখা থেকে একটি রেখা চন্দ্রক্ষেত্রে গেলে এইভাবে, তাতে জাতকের মাথার গোলমাল বোঝায়। প্রবৃত্তি রেখা আঁকা বাঁকা ভগ্ন থাকলে এগুলো প্রবৃত্তি রেখা। জাতক দুর্বল স্বাস্থ্য, অর্থের অহংকার থাকবে, স্বার্থপরতা থাকবে, তার সঙ্গে লাম্পট্য ব্যভিচার বোঝায়। যদি প্রবৃত্ত রেখা এরকম ভাঙা ভাঙা বা আঁকা বাঁকা হয়, তাহলে জাতক ব্যভিচারী, লাম্পট্য দোষ থাকবে এবং স্বার্থপর হবে এবং খুব অহংকারী হবে। বললাম।